আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ক্লাস। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা হচ্ছে কি আজকে যে পর্বটা করবো সেটা হচ্ছে কি 6 নাম্বার পর্ব। তো আজকে হচ্ছে আমরা বাকি যে নিয়মগুলো আছে আমরা সেগুলো একটু দেখবো, পরবর্তীতে যেগুলো নিয়ম আমাদের থাকবে আমরা ওইগুলো কন্টিনিউয়াসলি করে যাব। চলো আমরা আজকে যে নিয়মটি হচ্ছে কি এইটাও তোমরা পারবো। আমরা গত ক্লাসে কিন্তু ওইটা করেছিলাম, কিন্তু গত ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই যে ভগ্নাংশের যে নিয়মটা আছে, এই যে দশমিক ভগ্নাংশ যেটা, ওই রকম হচ্ছে আমরা গিয়েছিলাম কোথায়, বাইনারিতে, মানে দশমিক ভগ্নাংশ থেকে বাইনারিতে রূপান্তর করো, এইরকম করেছিলাম। আজকে আমরা করব গিয়ে দশমিক ভগ্নাংশ থেকে অক্টালে রূপান্তর করার ওই নিয়মটা। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি যে কিভাবে আমরা স্টেপগুলা নিব। ঠিক আছে, প্রথমে হচ্ছে কি আমরা ভগ্নাংশের পূর্বের যে পূর্ণ সংখ্যা রয়েছে এই যে 162 162, ওইটা আমরা এখন প্রথমে করে নিব আগের মতো করে। তাহলে ওইটা কিরকম করব আমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছি যে কিভাবে করতে হবে। ফার্স্টে আমরা ওইটাকে একটু লিখে ফেলি। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা হয়তো অনেকেই এখন তোমরা পারবা। আচ্ছা ওকে, কি হচ্ছে কি এখানে আমরা কি দিয়ে আমরা ওইটাকে ভাগ করব। আচ্ছা আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে। ঠিক আছে, তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছে হচ্ছে আমার রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকেই একটু ভিডিওটি শেয়ার করে দিবা, এবং নতুন যদি পেজে হয়ে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং হচ্ছে কি লাইক কমেন্টস তোমরা করো না। যদি না করো তাহলে কিন্তু আমি তো ভিডিও আপলোড করবোই, বাট একটা ভালো লাগার যে বিষয়টা, এত কষ্ট করে ভিডিও আপলোড করা, এত কষ্ট করে ভিডিও তৈরি করা শুধুমাত্র তোমাদের জন্য। তো অবশ্যই লাইক কমেন্টস করবা, যারা ভিডিও দেখবা প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, প্রত্যেকে সবাই লাইক কমেন্টস অবশ্যই করবা প্লিজ। যদি কোনো ভুল হয় তাহলে সেটাও জানিয়ে দিবা। তাহলে আমরা এখন ওইটাকে কি দিয়ে ভাগ করব, যে আমরা বলেছিলাম যে সংখ্যায় রূপান্তর করব ওই সংখ্যার বেস দিয়ে ভাগ করব। তাহলে এখানে অক্টালে আমরা রূপান্তর করব, তাহলে অক্টার বেস কত হচ্ছে 8, আমরা এখানে 8 দিয়ে ভাগ করব। তাহলে আমরা একটু দেখবো যে 8 162-র মধ্যে কতবার যায়। ঠিক আছে, ভাগ করলে কতবার হয়, তাহলে 162 আমরা একটু দেখবো যে ভাগ করলে কতবার যায়। তাহলে এখানে হচ্ছে কি আমাদের অ্যান্সার আসছে হচ্ছে 20 দশমিক বা 20 সামথিং। আচ্ছা এখানে হচ্ছে কি আমার হয়তো ঠান্ডা লেগেছে, এই জন্য আমার হাঁচি চলে আসছে। যাই হোক, তো দেখো এখানে কি আছে, আমরা যখন 8কে আমরা যখন ভাগ করলাম, মানে 162-র মধ্যে কতবার যায়, ওইটা আসছে কতবার, 20 দশমিক সামথিং। ওকে, তাহলে 20 বার গেছে, এটা আমরা বুঝবো যে এখানে 20 দিব আমরা। আচ্ছা ওকে, এখন ভাগ শেষ কত আসলো আমরা ওইটা একটু দেখবো। তাহলে আমরা আগের মতো করে কি করব, এই যে এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করে দিব। ঠিক আছে, আমরা এখানে গুণ করে দিব, আমি এখানে না করি গুণটা, আমরা একটু গুণটা আমি এখানে না লিখি, আমরা আগে তো দেখিয়েছি, আমার পরের অংশটা এখানে লিখতে হবে, ওই জন্য আমি লিখতেছি না। আমরা কি করব, এই যে 8 এবং 20 দুইটাকে গুণ করে দিব যে আমার কত হয়, তাহলে আমরা বুঝতে পারবো ভাগশেষ কত আমাদের থাকলো। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি যে আমাদের 8 এবং 20-কে গুণ করলে কত আসে। তাহলে এখানে হচ্ছে কি 8 গুণ 20 কত হয়েছে, এখানে 160। খুব ইজিলি বোঝা গেল যে 8 দিয়ে যদি আমরা 20-কে গুণ করি তাহলে আমাদের হচ্ছে কি 160 হয়। আর 160 থেকে আমাদের এখানে 2 হচ্ছে গিয়ে বাকি রইল এখানে, তাহলে 2 হচ্ছে আমাদের ভাগশেষ। গট ইট। আচ্ছা ওকে, নেক্সট আমরা সিমিলারলি আমরা করব একইভাবে 8 দিয়ে আমরা ওইটাকে ভাগ করি। তাহলে 8 20-র মধ্যে কতবার যাবে দেখো একটু ভালো করে। তাহলে 8 20-র মধ্যে হচ্ছে কি 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 16 হচ্ছে দুবার যাবে। কয়বার, দুবার যাবে। আচ্ছা দুবার যাওয়ার পর আমার কত ভাগশেষ থাকে একটু দেখো তো সবাই। ভাগশেষ হচ্ছে কি এখানে যেহেতু 16 হয়েছে, 20 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে কি আমাদের থাকে এখানে 4। এটা হচ্ছে আমাদের কি ভাগশেষ। আচ্ছা ওকে, তারপর হচ্ছে আমরা আবার করব, যেহেতু আমাদেরকে ভাগশেষ, এখানে আমরা লিখবো, এখানে শূন্য নিয়ে আসতে হবে। এটা হচ্ছে কি মেথড, রাইট। তাহলে এখানে আমরা শূন্য নিয়ে আসবো কিভাবে, যে 8 2 এর মধ্যে কতবার যাবে বা ভাগ করলে কি আসবে, শূন্য হবে। আর এখানে শূন্য আসলে ওই সংখ্যাটা আমাদেরকে এখানে লিখতে হয়। আমি আবারও বলি যে এই সংখ্যাটা আমরা এখানে লিখে ফেলবো, যেরকম থাকবে ঠিক ওইভাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি এইরকম নিয়মে নিচেরটা হবে কি এমএসবি, পরেরটা হচ্ছে কি এলএসবি। আচ্ছা ওকে, আমরা পরে লিখি, এখানে আমি এখানে জাস্ট প্রশ্নটা লিখবো। প্রশ্নটা হচ্ছে কি 162.50, এটা আমি লিখলাম, লিখে এখানে আমি এভাবে রেখে দিব। ওকে, আমাদের এই যে পূর্ণ সংখ্যা অ্যান্সারটা বের হয়েছে, আমি চাইলে এটা লিখতেও পারি, আমি লিখে ফেলি ভালো হবে, নিচ থেকে উপর পর্যন্ত 242। ওকে, আচ্ছা আমরা এখানে দিয়ে দিলাম 242। এখন হচ্ছে আমরা ভগ্নাংশের যে অঙ্কটা ওইটা আমরা এখন করব। ওইটা কীভাবে করব, এই যে এখানে আমরা পূর্ণাংশ দিব,
সেম আগের মতো যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই তোমরা পূর্বের ক্লাসটা দেখবা, দেখলে কিন্তু এটা তুমি খুব ভালো করে বুঝতে পারবা যে আমি এটা কীভাবে করেছে। এটা এখানে এইরকম রেখা এঁকে দিব। তারপর হচ্ছে কি আমাদের ভগ্নাংশ কি, এই যে এই অংশটা আমরা এখানে লিখবো 0.50। তাহলে 0.50 আমরা এখানে লিখলাম, লিখে আমরা কি দিয়ে এটাই গুণ দিব ভালো করে দেখো। আগে যে অঙ্কটি করেছিলাম ভগ্নাংশের ওইটাতে কি ছিল, আমরা 2 দিয়ে গুণ করেছিলাম, মানে ওইটা হচ্ছে বাইনারিতে ছিল, এই জন্য বাইনারির বেস দিয়ে গুণ করেছি। আর এখানে হচ্ছে কি আমরা কি দিয়ে গুণ করব, এটা বেস হচ্ছে 8 মানে 8 দিয়ে আমরা ওইটাকে গুণ করব। বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে লিখলাম। এখন আমরা একটু দেখি কত আসে। 0.50 তুলতে হবে কিন্তু, তারপর কি 8 দিয়ে দিলে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 4 পয়েন্ট সামথিং মানে 0 আসে 4.0 আসে। তাহলে এখানে আমরা 4 পয়েন্ট দিয়ে দিব। এই যে এখানে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা হচ্ছে গিয়ে 4.0। তার মানে কি এখানে যেহেতু শূন্য চলে আসছে, তাহলে আমি আগে বলেছিলাম যদি শূন্য না আসে তাহলে তোমাদেরকে 4 বার যেতে হবে সর্বোচ্চ, মানে ম্যাক্সিমাম হচ্ছে তোমরা 4 বার যাবা। আর যদি শূন্য চলে আসে এখানটায় তাহলে তোমাদের আর যাওয়ার প্রয়োজন নাই, এখানে তো শেষ হয়ে গেল, ডিসমিস। সো আমরা এখানে 8 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে পরে আমাদের এখানে কি হবে, 50.50 এর অ্যান্সার কত হবে, 4 হবে গিয়ে আমাদের অ্যান্সারটা। তাহলে এইটা আমাদের হয়ে গেল, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি এখানে 3 থেকে 4টা হতো তাহলে আমরা এমএসবি হতো উপরেরটা, নিচেরটা হতো এলএসবি। আমরা উপর থেকে নিচ পর্যন্ত লিখতাম। ঠিক আছে, এখান থেকে নিচে পর্যন্ত লিখতাম সংখ্যা, আর এরকম হলে আমরা নিচ থেকে উপর পর্যন্ত লিখবো। তো নিশ্চয়ই তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছো খুব ভালোভাবে। যদি তোমাদের ভিডিওটি খুব সহজ লাগে এবং ক্লাসগুলো ভালো করে বুঝো তাহলে অফকোর্স একটা থাম্বস আপ দিয়ে দিবা। এটা হচ্ছে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। নেক্সট ক্লাসে আবার আসছি নতুন কোনো ক্লাস নিয়ে বা নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।